স্যাটেলাইট ইমেজ থেকে NDWI ক্যালকুলেশনটা NDWI অর্থ হচ্ছে নর্মালাইজড ডিফারেন্স ওয়াটার ইন্ডেক্স। আমরা স্যাটেলাইট ইমেজের বিভিন্ন ব্যান্ড কম্বিনেশন ইউজ করে ওয়াটার ইন্ডেক্সটা ক্রিয়েট করব। ওয়াটার ইন্ডেক্স আমাদের ক্রিয়েট করার উদ্দেশ্য হলো একটি স্পেসিফিক লোকেশনে ওয়াটারের ভেরিয়েশনটা নেই। ওয়াটারের ভেরিয়েশন বলতে ওই স্পেসিফিক লোকেশনে ওয়াটারটা ডিপ ওয়াটার কিনা শ্যালো ওয়াটার কিনা এই ভেরিয়েশনগুলো হবে। এই ইমেজটা আমরা দেখি। এই ইমেজটার এখানে দেখছি ওয়াটার বডি কিছু কিছু পোর্শন ব্ল্যাক দেখাচ্ছে, কিছু কিছু পোর্শন ব্লু, কিছু কিছু ডার্ক ব্লু। এই ভ্যারিয়েশনগুলো আমরা NDWI ওয়াটার ইন্ডেক্স ক্যালকুলেশনের মাধ্যমে আমি স্পেসিফিকভাবে বুঝতে পারবো। এই ইমেজে লেটস সে TML5.2 এই কম্বিনেশনটাতে ব্ল্যাক ওয়াটার ডিপ ওয়াটার বোঝা যাচ্ছে, আর যত বেশি সেডিমেন্ট থাকবে টার্বিড ওয়াটার থাকবে ব্রাইটনেস তত বাড়বে। এটা ডিপ, এটা শ্যালো ওয়াটার, এগুলো ডিপ ওয়াটার, শ্যালো ওয়াটার। ওয়াটার টেক্সট বের করার মাধ্যমে আমরা এই ওয়াটারের ভেরিয়েশনটা দেখতে পাবো। NDWI বের করতে আমাদের দুটি ব্যান্ডের হেল্প সাহায্য করবে, গ্রিন ব্যান্ড আর নিয়ার ইনফ্রারেড ব্যান্ড। কাজটা আমরা এই স্লো মোটর করবো। কালেকশন করবো প্রথমে, লেয়ার স্টেপ করবো, যদি দরকার হয় আমরা ইমেজের কোনো পোর্শনটা যদি আমাদের আলাদা করে নিতে হয়, ওপেন ইমেজটা নিয়ে কাজ করবো, ইমেজটা নিয়ে কাজ করবো, আর পোর্শন আমাদের প্রথমে সাবজেক্ট করে দিব। যদি দরকার হয় এটার বাইরে কোনো পোর্শন দরকার হয় তখন মোজাইক করে দেবো। তারপর NDWI মডেলটা রান করবো। তারপর NDWI টাকে যে রেজাল্টটা পাবো সেটাকে রিক্লাস করে ওয়াটারটা আলাদা করবো। তারপর ওয়াটার মাস্টার ফাইল থেকে ওয়াটারটাকে ফলো করে কনভার্ট করবো। বিভিন্ন স্যালাড ইমেজ NDWI করতে হয়, লেটস ছাড়া সেটা আমরা এখানে প্রথমে ল্যান্ডসেটের ব্যান্ড কম্বিনেশনগুলো আমাদের জানা রাখতে দরকার। ল্যান্ডসেট TM নিয়ে কাজ করবো। ল্যান্ডসেট TM এর ব্যান্ড কম্বিনেশনটা এরকম, ব্যান্ড 1 হচ্ছে ব্লু, ব্যান্ড 2 গ্রিন, রেড, এন্ড রেড। আমার NDWI কাজ করতে হলে গ্রিন মাইনাস নিয়ার ইনফ্রারেড ডিভাইড বাই গ্রিন প্লাস নিয়ার ইনফ্রারেড, এই দুটো ব্যান্ড লাগবে, ব্যান্ড 4 আর ব্যান্ড 2 লাগবে ল্যান্ডসেট TM এর জন্য। একই জিনিস, একই কাজ যদি আমি ল্যান্ডসেট 8 এর জন্য করতে চাই, ল্যান্ডসেট 8 এর গ্রিন ব্যান্ড হচ্ছে 3 আর নিয়ার ইনফ্রারেড ব্যান্ড 5। এখানে অন্যরকম ছিল, এখানে একটু বেশি আসছে। তো আমাদের তখন 5 আর 3 নিয়ে কাজ করতে হবে। TM নিয়ে করতে গেলে 4 আর 2 নিয়ে কাজ করতে হবে। NDWI ক্যালকুলেশন কিন্তু VI ক্যালকুলেশনটা ছিল এরকম, নিয়ার ইনফ্রারেড মাইনাস রেড, নিয়ার ইনফ্রারেড প্লাস রেড, B3 আর B4 নিয়ে কাজ। NDWI এর কাজ আমি একটু আগে ল্যান্ডসেট TM এ যেটা দেখলাম, and 4 2 2 হচ্ছে গ্রিন, 4 হচ্ছে নিয়ার ইনফ্রারেড, green 2 4 near infrared, green minus near infrared, green plus near infrared, answer কি B2 আর B4 নিয়ে কাজ করব। তো আমরা এই ফাইলটা নিয়ে আসলাম। এই ফাইলের যদি আমি মিটারটা দেখতে চাই, MLT ফাইল ডাউনলোডেড ফাইলের মধ্যে MLT ফাইলটা দেখবেন। মিটারটা এখান থেকে দেখলাম এটা ল্যান্ডসেট 5 এর ইমেজ, আর এটা সেন্সর টাইপ হচ্ছে TM। আর এখানে ব্যান্ড 1 থেকে 7টা ব্যান্ড আছে। এখানে ডাটাটা আমি লোড করলাম, মাল্টিস্পেক্টরে 7টা ব্যান্ড দেখা যাচ্ছে। 5.2 আমি কম্বিনেশনে রাখলে ওয়াটার ডিফারেন্সটা এখানে একটু ভালো বোঝা যায়। একটি ওয়াটারের সাথে ওয়াটার ভেরিয়েশনটা ভালো বোঝা যাচ্ছে। আমরা এই ইমেজটা থেকে কিছু পোর্শন কেটে নেই। সাবজেক্ট করে নেই, এটাকে ড্র করে সাবজেক্ট করে নেই।
তো আমরা এই অংশটা নিয়ে কাজ করি। এটা সাবজেক্ট, এটা ড্র করলাম, ড্র করে এখান থেকে সাবজেক্ট করে দেব। সেম স্ট্যাটিস্টিক্স ওইটা আমি ভিউয়ারে দেখিয়ে দিয়েছি, এই পর্যন্ত সেখানে নেবে। আমরা এখানে আমাদের লোকেশনটা ব্যান্ড 2 এর ইমেজ আর ব্যান্ড 4 এর ইমেজটা নিয়ে আসলাম। ব্যান্ড 2 এর ইমেজটা একটু খেয়াল করি আমরা। ব্যান্ড 2 এর ইমেজটা আমি দেখলাম এখানে ওয়াটার বডি, এটা বোঝা যাচ্ছে, প্যাটার্নটা দেখে বোঝা যাচ্ছে ওয়াটার বডি। ওয়াটার বডিটার রিফ্লেকশন বেশি বোঝা যাচ্ছে। ভেজিটেশন গুলো ব্ল্যাক, কিন্তু ওয়াটার বডি ব্রাইট দেখা যাচ্ছে। একই ইমেজটা যদি B4 এর ইমেজটা আমরা দেখি, B4 এর ইমেজটা দেখবো যে ওয়াটার বডিটা ব্ল্যাক, অ্যাবজর্পশন বেশি। নিয়ার ইনফ্রারেডে ওয়াটার বডির অ্যাবজর্পশনটা বেশি হয়। আমরা এই চার্টটা একটু দেখি। ল্যান্ডসেট টিএম এর জন্য 1 2 3 ব্যান্ড, 4 ব্যান্ড। গ্রিন ব্যান্ড হচ্ছে ব্যান্ড 2টা, 4 হচ্ছে নিয়ার ইনফ্রারেড ব্যান্ড। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, ব্যান্ড 2 এর গ্রিন ব্যান্ডে এটা হচ্ছে ক্লিয়ার ওয়াটার, এটা টার্বিড ওয়াটার। এখানে দেখতে পাচ্ছি এটার গ্রিন ব্যান্ডে ওয়াটারের একটা রিফ্লেকশন আছে 15%, কিন্তু নিয়ার ইনফ্রারেডে ওয়াটারের কোনো রিফ্লেকশন নাই। মানে নিয়ার ইনফ্রারেডে ওয়াটারটা পুরোটাই অ্যাবজর্ব করে নেবে নিয়ার ইনফ্রারেড ব্যান্ডটা। নিয়ার ইনফ্রারেড ব্যান্ডের যে ইমেজটা আমরা দেখবো সেখানে ওয়াটারের কোনো দেখবো না, ওয়াটারটা ব্ল্যাক দেখবো, যা আমরা একটু আগে দেখছিলাম। আর গ্রিন ব্যান্ডের মধ্যে ওয়াটারের একটা রিফ্লেকশন পাওয়া যায়, রিফ্লেকশন 15%-এর মতো ক্লিয়ার ওয়াটারের। আর হচ্ছে প্রাইভেট ওয়াটারে আর একটু কম পাওয়া যায়, 5%-এর মতো। তার মানে ব্রাইট, একদম বেশি ব্রাইট যেগুলো ব্যান্ড 2 সেটা হচ্ছে ডিপ ওয়াটার, ক্লিয়ার ওয়াটার। আর ফাইটোপ্ল্যাঙ্কটন প্লাস প্রাইভেট ওয়াটার যেগুলো, সেগুলো হচ্ছে কম ব্রাইট একদম। আমাদের ইকুয়েশনটা অনুযায়ী in the WI green minus near infrared, green plus near infrared. So আমরা এখানে যেটা দেখছি green near infrared, green minus near infrared, green plus near infrared। এই দুটো যে ভেরিয়েশনটা, গ্রিন এর রিফ্লেক্টেন্স 15% এর মতো, এটা তো 0। এই দুটো যে ভেরিয়েশন এবং এই দুটোর ভেরিয়েশনটাকে আমরা এই ইন্ডেক্সে কাজে লাগাচ্ছি। এই ডিভিআই তে আমরা রেডের আর 4 এর ইনফ্রারেড এই ভেরিয়েশনটা কাজে লাগিয়েছিলাম, এই ভেরিয়েশনটা কাজে লাগাচ্ছি। এখানে বেশি, এখানে একদম নাই, এখানে বেশি, একদম নাই। এই জিনিসটা এখানে দেখাচ্ছি, এটাই দেখলাম ইনফ্রারেডে একদম এই দুটোই। এখন আমরা এই ইমেজের ব্যাপারটা, এই ইমেজে আমরা ওই পোর্শনটা সাবজেক্ট করে আলাদা করে নিচ্ছি। এই পোর্শনটা নিয়ে কাজ করবো, সাবজেক্ট পজিটিভটাকে দেখালাম। এই পোর্শনটা নিয়ে কাজ করবো, এই পোর্শনটাকে আমি পোর্শনটাতে EDWI আমরা এখানে টোটাল NDWI এর টোটাল একটা মডেল বিল্ড করে আমরা জিনিসটা রান করতে পারি, অথবা শর্টকাট সিস্টেমে আমরা NDVI এর যে ইকুয়েশনটা, NDVI এর ইকুয়েশনে NDWI এর ভ্যালুটা বসিয়ে দিলে NDVI এর ইকুয়েশনের প্যাটার্ন যেরকম, একটা ব্যান্ড থেকে আরেকটা ব্যান্ড বিয়োগ করে, একটা ব্যান্ডের সাথে একটা ব্যান্ড যোগ করে, এটার প্যাটার্নটা একই রকম। দুটো ব্যান্ডের প্রথমে বিয়োগ করে ওই সেম দুটো ব্যান্ড যোগ করে দিতে হবে। যে NDVI এর প্যাটার্নে যদি আমি এই দুটো ব্যান্ড আমি দিয়ে দিই, তাহলে রেজাল্টটা কিন্তু NDWI এর চলে আসছে। এই কাজটাই আমরা এখন করবো। নতুন একটি মডেল আপাতত রান করছি না, বিল্ড করছি না।
যদি এটা নিয়ে কাজ করবো এটা সিলেক্ট করবো, অ্যান্সার 5 নিয়ে আমরা কাজ করছি। ইন্টু ভিআই ছিল, ইন্টু ডাব্লিউআই এখানে দেয়া আছে। ইন্টু ভিআই উপরে কাজটা করবো। অ্যান্সার টিএম এর জন্য যেটা ছিল এখানে যদি আমি এনডি ভিআই করতে চাই, রেড ব্যান্ড নিয়ার ইনফ্রারেড, রেড ব্যান্ড ছিল 3 তে, নিয়ার ইনফ্রারেড ছিল 4 এ, যেটা ছিল 4 মাইনাস 3 4 প্লাস 3 এনডি বাই। কিন্তু এনডি ডাব্লিউআই করতে গেলে একই ইকুয়েশনে যদি এখানে গ্রিন মাইনাস এনআই এর ডিভাইডেড বাই গ্রিন প্লাস, এখানে যদি একই ইকুয়েশন গ্রিন মাইনাস এনআই এর ডিভাইডেড বাই গ্রিন প্লাস এনআই এর যদি দিয়ে দিই, তাহলে রেজাল্ট আমার এনডি ডাব্লিউআই এর রেজাল্টটা চলে আসবে। সো আমি এখানে ম্যানুয়ালি চেঞ্জ করেছি। প্রথমটা আমি দিচ্ছি বি2, প্রথমটা মাইনাস সেকেন্ডটা আমি দিচ্ছি বি4 ডিভাইডেড বাই বি2 প্লাস বি4। এই কোশ্চেনটা নিয়ে নিচ্ছি, এই কোশ্চেনটা রিপ্লেস করলাম এই কোশ্চেন। এখানে আমরা মডেলটা একটু দেখি। মডেলটা যেটা দেখলাম মোটামুটি এনডিভিআর মডেলের মতোই, সেম মডেল। এই দুটো ব্যান্ড নিয়ে কাজ করছে, ওয়ার্ক করে। এখানে ইনপুট, এখানে দুটো কাজ এখানে দেখা যাচ্ছে, দুটো রেকর্ড আর একটা আউটপুট দেখা যাচ্ছে, ইনপুট 1 ইনপুট 2 আউটপুট। সো এখানে এই কাজটি এখানে ইকুয়েশনের মাধ্যমে করা হচ্ছে, গ্রিন মাইনাস নিয়ার ইনফ্রারেড, গ্রিন প্লাস নিয়ার ইনফ্রারেড। এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে যদি চেঞ্জ করে দিই তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি অন্য ব্যান্ড ইউজ করতে চাই, এখানে নিজের মডেল ক্রিয়েট করে দিতে চাই, তো এখান থেকে চেঞ্জ করে দেবো। আমি যেটা সিলেক্ট করলাম 2 minus 4 2 plus 4, এখানে আমার এনডি ডাব্লিউআই এর রেজাল্ট আউটপুট চলে আসছে। এনডি ডাব্লিউআই এর রেজাল্টটা হবে -1 থেকে +1 এর ভিতরে। যেহেতু ওয়াটার ইন্ডেক্স বের করছি, +1 হচ্ছে ওয়াটার, একদম +1 হচ্ছে ডিপ ওয়াটার, এভাবে 0.7 0.5 0.4 এগুলো একদম মিডিয়াম ওয়াটার, শ্যালো ওয়াটারের মতো। জিরোর নিচে একদম -1 এর কাছে যেগুলো সেগুলো হচ্ছে নন ওয়াটার বডি। নন ওয়াটার বডি বলতে এখানে ভেজিটেশন হতে পারে, ব্যারেন লাইট হতে পারে, এগুলো হচ্ছে মাইনাসের কাছাকাছি ভ্যালু আসবে, -1 থেকে +1। +1 একটু ব্রাইট দেখাবে, মাইনাসগুলো একদম ডার্ক দেখাবে। আমি এখানে দেখতে পাচ্ছি এগুলো ওয়াটার বডি ছিল, স্মুথ একদম ব্রাইট দেখাচ্ছে, ব্রাইটনেসের তারতম্য রয়েছে এখানে। এটা ওয়াটার বডি, এটা ওয়াটার বডি, এটা ওয়াটার বডি, কিন্তু এটা যতটুকু ডিপ ততটুকু ডিপ না, এটা ব্রাইটনেস হতো এনডিভি ডাব্লিউআই এর রেজাল্ট ভ্যালুটা বেশি, এটা এখানে রেজাল্ট ভ্যালুটা কম। আমাদের এনডি ডাব্লিউআই ক্রিয়েট হয়ে গেল। এটা ওয়াটার ব্রাইট ব্লু ওয়াটার দেখতে পাচ্ছি, রেঞ্জটা যেটা আছে সেই ওয়াটার। ইমেজটা এখন RGS সেম ইমেজটা RGS নিয়ে আসলাম।
এখানে দেখা যাচ্ছে যে লো হচ্ছে -0.58 থেকে 0.54, -1 থেকে +1 কত ছিল, এই ভ্যালুগুলো আপাতত এই ইমেজের মধ্যে আছে। একদম ব্রাইট ভিউ ছিল ছবিটি। আমার এই NDWI করার এখানে কাজ শেষ। এখানে আমি 3 ক্লাসের কাজটা ক্লাসিফাই করে দিলাম। ক্লাসিফাই করে আমরা আমাদের মতো কালারটা চেঞ্জ করে দিই। মাইনাসের দিকে যেগুলো সেগুলো হচ্ছে আমরা পরে ইমেজটাকে মোটামুটি একটা ক্লাসিফিকেশন দেওয়ার চেষ্টা করলাম। এরকম ছিল মেন ইমেজটা, মেন ডিভাইড করার পরে এরকম আসলে কটার ডেপনেস এর উপর ডিপেন্ড করে কালার চেঞ্জ করছে। আর যেগুলো একদমই মাইনাসের দিকে সেগুলো একদম ওয়াটার না, সেটা হচ্ছে ফরেস্ট। আমাদের একটা সুন্দরবনের মতো করেছে, তো এগুলো দেখতে পাচ্ছি যে ফরেস্ট এরিয়া হিসেবে দেখাচ্ছে। আমরা এখন যে আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে অন্য ইমেজ। আমার এখানে একটি র্যাপিড আই ইমেজ আছে, কুইক বডি ইমেজ আছে। র্যাপিড আইটাকে দেখি, এই র্যাপিড ইমেজে আমরা এখন এনডিডব্লিউ এটা পারফর্ম করবো। র্যাপিড ইমেজে আমার ব্যান্ড প্রপার্টিসটা আমার আগে জানা রাখবেন। এই যে ব্যান্ড প্রপার্টিস হচ্ছে ব্লু B1 এ 8 GB, রেড এজ আর নিয়ার ইনফ্রারেড হচ্ছে 5 এ। তো আমাদের কাজ হচ্ছে গ্রিন আর নিয়ার ইনফ্রারেড নিয়ে 2 আর 5 নিয়ে, তার মানে গ্রিন মাইনাস নিয়ার ইনফ্রারেড B2 মাইনাস B5 র্যাপিড এর জন্য, র্যাপিড এর জন্য B2 মাইনাস B5 B2 প্লাস B5। এই কোশ্চেনটা আমাদের রান করে দিলেই আমাদের এখানে কাজ হয়ে যাবে। তো আমরা এখানে যে কাজটি করবো, র্যাপিড এর উপর কাজ করবো, যেহেতু আমি সেন্সর র্যাপিড এর রেখে দিলাম, ইন্টিগ্রেট করবো না, আমরা এইটাই ম্যানিপুলেট করে দেবো। এটা আমরা যেটা করবো B2 মাইনাস B5, প্রথমটা B2 এটা দেবো, আরেকটা এটা মাইনাস এটা প্লাস এটা। র্যাপিড এর NDWI তে চলে আসছে। এই ওয়াটার বডি ভেজিটেশন, র্যাপিড এর নরমাল হচ্ছে 5 যদি দেখি নিয়ার ভেজিটেশনটা লাল দেখাবে, এটা ব্ল্যাক দেখাবে। NDWI করার পরে আমরা মিলিয়ে দেখি ওয়াটারগুলো ব্রাইট দেখাবে আর ডার্কগুলো হচ্ছে ভেজিটেশন। NDWI করার পরে এই একই কাজ যদি আমি কুইক বার্ডে করতে যাই, কুইক বার্ডের ইমেজের আমার ব্যান্ড প্রপার্টি জানতে হবে। কুইক বার্ডের ইমেজের ব্যান্ড প্রপার্টি আমি
দেখে নেব। গ্রিনটা হচ্ছে 2, রেড হচ্ছে 4। তার মানে আমরা এই টাইমে যদি কাজ করতে যাই v2 minus v4, v2 plus v4, ndw এটা হয়ে যাবে। উপরে v2 আর v4, v2 minus v4, দুই পারে যদি একই কাজ করি যেহেতু আমি ম্যানিপুলেট করে চেঞ্জ করে দিচ্ছি, সো এটা আমরা বিভিন্ন এখন আমরা যে কাজটা করবো নতুন এমডিবি জিনিসটা আমরা এখান থেকে ওয়াটার বডিটা আলাদা করে রাস্তা থেকে শেপ করি, ওয়াটার বডি শেপ করি শুধু এই তিনটা একটা দুটো বাকি আমরা শুধু সব এগুলো দিয়ে দেবো। ওয়ানগুলো হচ্ছে আদার্স, টুটা হচ্ছে ওয়াটার বডি। কাজ করার ফাইলটা চলে আসছে আমাদের। আমরা এখান থেকে এটা যে পড়াতে এটাকে আমরা ওয়াটার লাগাচ্ছি, ওয়াটার লাগাতে আসছে দুটো ক্লাস আসছে। এটা আমরা এখন রাস্টার ফাইল আছে, এটা অ্যাট্রিবিউট টেবিলটা দেখি। এখান থেকে এরিয়ায় করতে পারবো, কাউকে সাথে যদি আমরা চার্ট রেজিস্ট্রেশনটা দিয়ে দিই টেস্ট করে এরিয়া আমরা দুটো এরিয়া খুঁজছি পলিগন আছে। এই এড্রেস পলিগন ফাইলটা এখানে পলিগন ফাইল ক্রিয়েট করব। রুট কোডটা আমরা ব্যবহার করছি। গেট কোডটা দেখি, ওয়ান হচ্ছে আদার্স, টু হচ্ছে ওয়াটার বডি। এই টুগুলো আলাদা করে দেবো এখান থেকে। আবার আমি চাচ্ছি গ্রিড টুবের মধ্যে টু যেগুলো সেটা সিলেক্ট হয়ে যাবে। এই যে সিলেক্ট হয়ে গেল, এতগুলো এতগুলো সিলেক্ট হয়ে গেল। সিলেক্টেডগুলো আমি এক্সপোর্ট করে দিচ্ছি। এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে আসলাম ওয়াটারশেপটা।
এখানে একটা ফিল্ড অ্যাড করে আমরা স্পেসিফিক নাম দিয়ে সেভ করতে পারি। ওয়াটার বডিগুলো এখন ছিল সে ফাইল আকারে চলে আসছে। এভাবে আমরা পুরো কাজটি করতে পারবো। NWI কে ক্লিক করে সেখান থেকে আমরা সে ফাইল এক্সট্রাক্ট করবো। ধন্যবাদ।